টায়ার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেকে টায়ার। জেকে টায়ারের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে জেকে টায়ার, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। রেকমেন্ডেড আর ডিভিডেন্ড 3 টাকা করে কিন্তু ডিভিডেন্ড রেকমেন্ড করেছে, তার মানে এইটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। দেখবো যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা চলে আসলাম কোয়ার্টার 4-এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে লার্জ করলাম, লার্জ করে একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো আমরা চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3779, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3694, 1 বছর আগে ছিল 3714। তাহলে 1 বছর আগে 3714টা এখন কত হয়ে গেছে 3779। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3694, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3779। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3633, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3596, 1 বছর আগে ছিল 3437। তাহলে 1 বছর আগে 3437টা এখন কত হয়ে গেছে 3633। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3596, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3633। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন অপারেটিং প্রফিট এইটাকেই আমরা পাচ্ছি। তাহলে পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 384, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 334 এবং 1 বছর আগে ছিল 496। তাহলে 1 বছর আগের 496টা এখন কত হয়ে গেছে 384। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 334, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 384। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসেবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 98, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 52, 1 বছর আগে ছিল 171। তাহলে 1 বছর আগের 171টা এখন কত হয়ে গেছে 98। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 52, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 98। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3.54, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.88, 1 বছর আগে ছিল 6.18। তাহলে 1 বছর আগের 6.18টা এখন কত হয়ে গেছে 3.54। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.88, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3.54। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে
ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল আমরা কনক্লুশন হিসাবে নেট প্রফিটে কী পেয়েছিলাম, আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি জেকে টায়ারের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আমরা একটা বলতে পারি একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করেছে, অর্থাৎ আমরা বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।